হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। ভালো আছেন তো? ওকে, ভালো। আমি ভালো আছি। আজকে আমি 9, 10, 11, 12টা নিয়ে আলোচনা করব। 9, 10, 11, 12-এ কী হচ্ছে, আমাদের সময়টা অন্যরকম ছিল। সায়েন্স, আর্টস, হোম সায়েন্স, কমার্স, এই চারটে কমার্স, সায়েন্স, আর্টস, হোম সায়েন্স চারটে সাবজেক্টে মেরিট বেসিসে পেত। কিন্তু এখন তো আর সেটা নেই। এখন আপ টু 10 কম্পালসারি সাবজেক্ট। হ্যাঁ, কম্পালসারি সাবজেক্ট। এখন ওরা তো টিনেজে চলে এসছে। টিনেজে চলে আসলে ওদের ম্যাক্সিমাম ওদের আড্ডাটা বেড়ে যায় বন্ধু বান্ধব নিয়ে, ম্যাক্সিমাম আনএক্সপেক্টেড আড্ডা। এবং ভীষণ ওরা উদ্ধত হয়ে যায়। এতটাই উদ্ধত হয়ে যায় যে মা বাবার কথা ওরা পরোয়াই করে না। ওরা ভাবে যে আমরাই প্রচুর কিছু জানি, আমরা প্রচণ্ড আধুনিক, প্রচণ্ড আধুনিক মনে করে, নিজেদের প্রচণ্ড মডার্ন মনে করে। তখন একটা নিজেরা আমরা কি না একটা, এবং বন্ধু বান্ধব ছাড়া তারা একটা স্টেপও চলতে চায় না। আর তারপরে ঘরে এসে তাদের সাথী হয়ে যায় মোবাইল আর টিভি। সেক্ষেত্রে মা বাবার কি করার আছে বা করণীয়, সেটা তো খুব গুরুত্বপূর্ণ না? এখন যখন দেখছেন যে বা ছেলে মেয়ে এরকম করছে, সঙ্গে সঙ্গে আপনাদের তার আগের থেকে প্রিপারেশন নেওয়া দরকার যে টিভিটা যদি আপনারা বন্ধ করে দিতে পারেন সবচেয়ে ভালো বাচ্চার এডুকেশনের জন্য। অ্যাটমসফিয়ারটাকে চেঞ্জ করে দিন একটা। সেটা এন্ড অফ এইট, এইট স্ট্যান্ডার্ড, এন্ড অফ এইট স্ট্যান্ডার্ড থেকে 9, 10টা, যদিও 9, 10 একসঙ্গে যোগ হয় না, শুধু 10টাই যোগ হয়। তো যাই হোক, এরকম একদম টিভিটা বন্ধ করে দিন। টিভিটা বন্ধ করার পর মোবাইলও কোনো রকম, মোবাইলে কোনো ইন্টারনেট দেবে না। যদি পারেন মোবাইলটা ক্যান্সেল করার চেষ্টা করবেন, কিন্তু সেটা ওরা অ্যাকসেপ্ট করবে না আজকালকার দিনের ছেলেমেয়েরা, কেননা এরা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে, তো সেই জন্য এখন এই জায়গাটাতে খুব ভালোভাবে আপনাদের হ্যান্ডেল করতে হবে, যেটাতে ওর কেরিয়ার তৈরি হয়। বারবারই আমি আগেও বলেছি, সবসময় বলবেন না তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। আবার এই কথাও বলবে না তোমাকে বিয়ে বিয়ে পড়াবো, হ্যাঁ তোমাকে বিয়ে পড়াবো, বিএসসি পড়াবো। এই কথাও বলবেন না আপনি যে তোমাকে এমসিএ পড়াবো বা এমবিএ পড়াবো। কোনো রকম সাবজেক্টকে কেন্দ্র করে কোনো রকম ওদের সঙ্গে ডিসকাস করবেন না। শুধু ওদের সঙ্গে ডিসকাশনটা থাকবে যে ও 10তে, 9 আর 10তে কতটা প্রোগ্রেস করছে, এবং কতটা ও সিরিয়াস হচ্ছে, এবং কতটা সিরিয়াস হয়ে কতটা ভালো রেজাল্ট করছে, সেটার প্রতি নজরটা রাখবেন। কেননা কম্পিটিটিভ এক্সামে মোস্টলি সব জায়গাতেই 60%, মিনিমাম 60% মার্কস না থাকলে তারা কম্পিটিটিভ এক্সামে বসতে পারে না। সেক্ষেত্রে আপনাদেরকে তো একটু, তবে আজকাল সব ছেলেমেয়েরাই 80+ পায়, কোনো ব্যাপার না। সেটা স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি কেমন সেটা আমি তো বলতে পারবো না। তবে সিবিএসসিটা একটু টাফ আছে, আর স্টেটেরটা আমার ধারণার বাইরে। এখন আমি কিছুই বলতে পারবো না, সেটা আপনারা ভালো বুঝবেন, ভালো জানবেন। আর তবে যখন 9, 10-এ উঠবে, তখন কিন্তু আপনারা ম্যাথামেটিক্সের উপরে অসম্ভব চাপ রাখবেন। সেটা সবসময় বলবে শুধু ম্যাথ করে যাও। রেফারেন্স বুক দেবেন। 9, 10-এ রেফারেন্স বুকটা কিন্তু খুব জরুরি, বুঝলেন? বিভিন্ন তোমার স্কুলে যে বই তুমি সিবিএসসি বা স্টেটের বই ফলো করছো, সেগুলো কমপ্লিট করে তোমাকে রেফারেন্স বুক দেবো, যেগুলো তোমার জন্য উপযোগী আপ টু বোর্ড এক্সাম। হ্যাঁ, আপনারা সেই জায়গাটা দেখবেন। রেফারেন্স বুকটা আপনি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, এই 3টের উপরে নজরটা রাখবেন। ম্যাথটা খুব বেশি করে রাখবেন, ম্যাথ আর ফিজিক্সের উপরে। তার কারণটা, ম্যাথ আর ফিজিক্সটা যদি ওর স্ট্রং একবার হয়ে যায়, তাহলে সায়েন্সের জায়গাটা ওর একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তবে হ্যাঁ, অনেকে বায়োলজি ইন্টারেস্ট নেয় না, সেটা দ্যাট ইজ সেপারেট ম্যাটার। বায়োলজিটা তো পুরো আপনার কি বলবো, মেডিকেল লাইনে হয়ে যায়। কিন্তু আমি সে কথা বলছি না, ম্যাথটা তো পুরো ইঞ্জিনিয়ারিং লাইনেই সবচেয়ে ইম্পর্টেন্ট না, ম্যাথ আর ফিজিক্সটা। সেক্ষেত্রে ম্যাথ আর ফিজিক্সটার প্রতি
খুব নজর রাখবেন। ম্যাথ আর ফিজিক্সটা কী হয়, ম্যাথ আর ফিজিক্সে যদি ভালো তৈরি হয়ে যায় তাহলে ওরা বোর্ড এক্সামে খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর অনেকে আবার ম্যাথ এক্সাম করতে গিয়ে আবার আপনার ওই সোশ্যাল স্টাডিজ এই ধরনের আর্টসের যে বইগুলো আছে বা ল্যাঙ্গুয়েজ বুকগুলো ফলো করে না। যেমন যারা বাংলা মিডিয়ামে পড়বে তাদের বাংলা থাকবে, যাদের বাংলা বই আছে বাংলা পড়বে, আর যারা হিন্দি সিবিএসসি হিন্দি আর ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে সিবিএসসিতে, সেই ইংলিশ আর হিন্দিটার প্রতিও নজর রাখতে লাগবে। তার কারণটা হচ্ছে যারা নন হিন্দিভাষী, যারা সিবিএসসি পড়তে গিয়ে যারা নন হিন্দিভাষী, হ্যাঁ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নন হিন্দিভাষী, তাদের জন্য কিন্তু হিন্দিটা খুব গুরুত্বপূর্ণ। হিন্দি খুব টাফ আছে সিবিএসসি কোর্সে, যথেষ্ট ভালো টাফ আছে। হ্যাঁ, সেই জন্য এই ভাষার জায়গাটাও দেখতে হবে। আর ইংলিশ মিডিয়াম হলে তো ইংলিশে আমার মনে হয় না খুব একটা চাপ সৃষ্টি হবে, ঠিক হয়ে যাবে। আর বাঙালি হলে বাংলা যদি মানে আপনার অপশনাল সাবজেক্ট থাকে, সেটা তো আমি বলতে পারবো না এতটা ডিটেলসে। আমার এখন বর্তমান পরিস্থিতিটা মানে আমার সিবিএসসি ছাড়া আমি বেশি নলেজ। তবে আইসিএসসি বোর্ডেতে আবার প্রজেক্টটা অতিরিক্ত থাকে, যার ফলে কি হয়, এরা কম্পিটিটিভ এক্সামে গিয়ে মার খেয়ে যায়। আইসিএসসি কেন, প্রজেক্টে ওরা নাম্বার তোলে, আর ওই প্রজেক্টগুলো তো বাচ্চারা করে না, সব মা বাবারা করে দেয়, মানে 90% মা বাবারা করে দেয়। সিবিএসসিতে অতটা প্রজেক্ট নেই, যার জন্য নাকি সিবিএসসি সবসময় কম্পিটিটিভ যত এক্সাম আছে বেশিরভাগ সিবিএসসিকেই ফলো করে। আর অল ইন্ডিয়া বেসিস যেসব মানে এক্সামগুলো হয় সেগুলো তো সব সিবিএসসি বেসিস। সেই কারণে বলছি আপনারা ফিজিক্স ম্যাথ খুব ভালোভাবে নজর রাখবেন বাচ্চার প্রতি। প্রয়োজন হলে আপনারা যদি গাইড করতে পারেন তো ভালো, আপনারা যদি টিচার হয়ে থাকেন। কিন্তু টিচার না হলে বা আপনারা গাইডেন্স আপনারা নিজেরা পড়াতে পারছেন না, বা বাচ্চা মানে ঠিক ইমপ্রুভ করতে পারছে না, বাচ্চাকে জিজ্ঞাসা করবেন তোমার টিচারের দরকার আছে কি, টিচারের যদি দরকার হয় আমি তোমাকে টিচার দেব, এবং টিচার রেখে দেবেন, অন্তত পক্ষে ম্যাথের টিচার আর ফিজিক্সের টিচার রেখে দেবেন। হ্যাঁ, তারপরে ওরা দেখবেন ভালো রেজাল্ট করতে বাধ্য হবে। এই কিছু কিছু নলেজ আপনাদের বোর্ড এক্সামের জন্য আপনাদের রাখতে হবে। বিশেষ করে যে বাংলা মিডিয়ামের সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কারণ আমি দীর্ঘ বছর মানে বাংলার বাইরে রয়েছি, যে কারণে আমি বাংলাটা অতটা বলতে পারবো না। কিন্তু আইসিএসসি বোর্ড আর সিবিএসসি বোর্ডেতেও মানে সিবিএসসি যথেষ্ট টাফ আছে বোর্ড এক্সামে। আর তাছাড়া তো কম্পিউটার আছে, আজকাল কম্পিউটারটা খুব ভালো মার্কস গ্যাদার করতে পারে, খুব ভালো মার্কস নিতে পারে। কম্পিউটারটা যদি একটু শেখা হয়ে যায়, ওরা 7 থেকে কম্পিউটারটা দিয়ে দিতে পারেন। 7-8 থেকে কম্পিউটার দিয়ে দিলে তাহলে ওরা কি করবে, কম্পিউটারটা ভালো তৈরি হয়ে যেতে পারবে, যদি কম্পিউটার থাকে। আমি সেটা বলতে পারবো না, এখনকার বর্তমান কোর্স সম্পর্কে আমার একেবারেই অতটা নলেজ নেই। কিন্তু বাচ্চাকে গাইডটা কী করে করবেন সেটা আমি আপনাকে জানিয়ে দিলাম। ওটাতে আপনার বাচ্চার অনেক সুবিধে হবে। প্রয়োজন হলে আপনি টিচার রাখবেন, এবং ওই সময়টা 1-2বার অন্তত কাউন্সিলার কাছে গিয়ে কাউন্সিলিং করাবেন। আপনারা কি করতে হবে, যদি কাউন্সিলার যদি বলে যে না আপনার বাচ্চাকে নিয়ে আসুন, তার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলবো, তাহলে তাকেই কথা বলাবেন, আপনারা কথা বলবেন না। আর যদি বলে আপনারা বলবেন যে আমরা চাই গাইড করতে, যাতে আমরাও জানি জিনিসটা, ব্যাপারটা জানলে বরঞ্চ ওর ক্ষেত্রেও অনেকটা ভালো হবে। সেক্ষেত্রে যদি বলে যে ঠিক আছে আপনাদেরকেই কাউন্সিলিং করব, সেটাই যেটা ভালো মানে কাউন্সিলার যেটা ভালো বুঝবে সেটাই আপনারা করবেন। তবে 1-2বার কাউন্সিলিংটা করাবেন মাঝে মাঝে, কারণ বাচ্চার ভালোর জন্য বলছি। বাচ্চা হ্যান্ডেল করতে না পারলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাউন্সিলিং করানো। ওকে, আজ আমি ছাড়ছি, এইটুকুনি থাক। নমস্কার।